ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা জাল বিছিয়েছে প্রতারকরা গোটা দেশ জুড়ে। আর এবার দিল্লি থেকে গ্রেফতার। দিল্লি থেকে ডিজিটাল অ্যারেস্টের আরেক পান্ডা গ্রেফতার। 930টি ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়েছে। দিল্লিতে কলকাতা পুলিশের অভিযান এবং প্রতারণার পান্ডা গ্রেফতার। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে এসেছে পুলিশ। নগদ প্রায় 2 লক্ষ টাকা, বিদেশি মুদ্রা এবং ল্যাপটপ সহ জালে এই প্রতারক। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, বলা হচ্ছে যে এই প্রতারণা চক্রের পান্ডাকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কি কি অভিযোগ এর বিরুদ্ধে এবং কিভাবে কতদূরই বা এই প্রতারণার জাল বিস্তৃত? পার্থ, দেখো, যোগেশ দুয়া নামে এক অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে এবং তার নামে ইতিমধ্যে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্টও ইস্যু হয়েছিল এবং তাকে আজকে কিছুক্ষণ আগে ব্যাংশাল আদালতে প্রডিউস করেছে সাইবার থানার তদন্তকারীরা। এবং এক্ষেত্রে তোমাকে বলবো যে এই যে ডিজিটাল অ্যারেস্ট, সেই ডিজিটাল অ্যারেস্টের অন্যতম কিংপিন বলে দাবি কলকাতা পুলিশের এবং তাকে গ্রেপ্তার করা গেছে। এবং একটা যে মামলা, সেই মামলা শুধুমাত্র নয়, এরকম একের পর এক যে অভিযোগ, সেই অভিযোগ কলকাতা পুলিশের কাছে ইতিমধ্যে যেমন জমা হচ্ছে, রাত জায়গায় জমা হচ্ছে, দেশ জুড়ে এরকম অভিযোগ আসছে ডিজিটাল অ্যারেস্ট। এবং এই ডিজিটাল অ্যারেস্টের যে অভিযোগগুলো জমা হচ্ছে তার মধ্যে একটা মামলা গল্ফ গ্রিন একটি অভিযোগ জমা পড়ে গত বছর এবং সেই অভিযোগের তদন্তে এই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এক মহিলার কাছ থেকে 47 লক্ষ টাকা ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা করা হয়েছিল এবং সেই ঘটনায় একের পর এক গ্রেপ্তারও হয়েছে কলকাতা পুলিশের কাছে। এবং চিরাগ কাপুর নামে একজনকে এবছর একেবারে শুরুর দিকে গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দারা, যিনি হচ্ছেন এই যে ডিজিটাল অ্যারেস্টের যে অন্যতম কি অপারেটর হিসেবে পুলিশের দাবি। এবং তাকে গ্রেপ্তার করার পরবর্তীকালে আরও যারা গ্রেপ্তার হয় সেক্ষেত্রে উঠে আসে এই যোগেশ দুয়ার নাম এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তারা 2 ভাই মিলে এই ক্রাইমটার সঙ্গে যুক্ত বলে তদন্তকারীরা মনে করছেন এবং তাকে আজকে গ্রেপ্তার করে ব্যাংশাল আদালতে নিয়ে আসা হয়েছে। শুধুমাত্র এই যোগেশ দুয়া বা তার দাদা এই ক্রাইমের সঙ্গে যুক্ত তেমনটা কিন্তু একেবারেই নয়। তদন্তকারীরা যারা মনে করছেন এবং যেটা উঠে এসছে, দেশ জুড়ে এরকম হাজারে হাজারে কোটি কোটি লোক, কিন্তু হাজার হাজার মানুষ তারা এই অপরাধের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং যে টাকা, সেই টাকার লেনদেন একেবারে কোটি কোটি টাকার যে প্রতারণা, সেই কোটি কোটি অ্যাকাউন্টে এইরকমভাবে লেনদেন হচ্ছে। সুতরাং এর গোড়া অবধি পৌঁছানো কার্যত অনেকটাই চিন্তার ভাঁজ ফেলেছে তদন্তকারীদের কাছে এবং অভিযুক্তকে আজকে কাস্টাডিতে নিয়ে আরও কারা কারা রয়েছে সেটাই জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা। একেবারে পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্র রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অভিষেক, বলা হচ্ছে যে এই প্রতারণা চক্রের পান্ডাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু সব মিলিয়ে যে 930টা মামলা রয়েছে, দেখা যাচ্ছে প্রতারকরা প্রত্যেক দিন নতুন নতুন পন্থায় মানুষকে বোকা বানাচ্ছেন। এই যে এত প্রতারকরা সারা দেশ জুড়ে প্রতারণার জাল বিস্তার করছে, কিভাবে রোখা সম্ভব? সাধারণ মানুষ কিভাবে সাবধান হবেন? হবে যে এইভাবে কিন্তু অনেক রকম আরো প্রতারণা আসতে পারে। আমাদের মাথায় একটা জিনিস ক্লিয়ার রাখতে হবে যে কোনোভাবে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। যদি কেউ আপনাকে অ্যাপ্রোচ করছে থ্রু হোয়াটসঅ্যাপ, কল করছে এবং সেখানে তারা ড্রেস আপ করে আছে অ্যাজ এ পুলিশ, আপনার অ্যাজ এ নন সিটিজেন আপনার কাছে রাইটস আছে জানার যে আপনার নামে কেস আছে এবং আপনার কাছে রিটেন ডকুমেন্ট আপনার পোস্টাল অ্যাড্রেসে না আসছে, তাহলে এইরকম ভয় পাওয়ার কোনো জিনিস নেই। আপনি হোয়াটসঅ্যাপ কল অ্যাকসেপ্ট করবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এখানে আরো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে নিয়ে এই প্রতারকরা আরো ভালো করে ফাইন্ড আউট করছে যে যাদেরকে টার্গেট করছে তারা কি কি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে। তো আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, পার্সোনাল ডেটা বা কোথায় যাচ্ছেন সেগুলো পাবলিক ফিগার হন, আপনি জানেন আপনার সার্কেল যেটা আছে সেখানে কতটা কি শেয়ার করা উচিত, সেগুলো ভেবে চিন্তা শেয়ার। কারণ এই জায়গা থেকে কিন্তু টার্গেট করা হয়। টার্গেট যেটা হয় সেটা হচ্ছে যারা সিনিয়র সিটিজেন, তাদের কাছে আরো বেশি টার্গেটটা আসবে। একেবারে অভিষেক, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সারা দেশ জুড়ে কিন্তু এই ডিজিটাল অ্যারেস্টের নামে সাধারণ মানুষ তারা প্রতারণার শিকার হয়েছিলেন। আর এবার দিল্লি থেকে গ্রেফতার করা হলো একেবারে ডিজিটাল অ্যারেস্টের আরেক পান্ডাকে। ইতিমধ্যে ব্যাংশাল কোর্টে তাকে পেশ করা হয়েছে। 930টি ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা মামলায় দিল্লি থেকে এই চক্রের পান্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিষেক মিত্র সাইবার বিশেষজ্ঞ রয়েছেন আমাদের সঙ্গে। অভিষেক, আপনি যেটা বলছিলেন যে সাধারণ মানুষকে সাবধান হতে হবে এবং এই ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না, তাহলে ঠিক কোন জায়গায় এই প্রতারকরা তারা ঘামাচ্ছে? সাধারণ মানুষকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে কিন্তু তা সত্ত্বেও এই প্রতারণা চক্র তো থামছে না। দেখুন, অ্যাওয়ারনেসটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমি দুজনকে খুব
মানে দুটো ডিপার্টমেন্টকে খুব কংগ্রাচুলেট করতে চাই। সেটা হচ্ছে, একটা হচ্ছে কলকাতা পুলিশ ফার্স্ট, এবং সেকেন্ড হচ্ছে আপনারা মিডিয়া হাউস যেভাবে অ্যাওয়্যার করছে। তো তারপরেও একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা টার্মিনোলজি হচ্ছে সাইবার সাইকোলজি। সাইকোলজিক্যাল এফেক্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং ভয় পাওয়ানো, আপনাকে ভয় পাইয়ে নিয়ে আমি যদি প্রিটেন্ড করি যে আমি একজন পুলিশ অফিসার, আপনার কাছে আপনার আধার কার্ড কোথাও লিংক করা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে আপনি নার্কোটিক্সের কেসের আন্ডারে আসছেন, মানে আপনার নামে আধার কার্ডের লিঙ্কে দেখা যাচ্ছে যে কোথাও কিছু ড্রাগস ধরা পড়েছে কাস্টমসে, এরকম করে নিয়ে ফোন করে। এটা একটা উদাহরণ, এরকম আরো অনেক রকম ভাবে একটু ভয় পাওয়ানোর চেষ্টা চলছে আপনাদের। একেবারে অভিষেক, ভয় পাওয়ানো, এই ভয় পাওয়ানোকেই হাতিয়ার করছেন এই সমস্ত প্রতারকরা, আর এইভাবেই প্রতারণার জালে পড়ছেন সাধারণ মানুষ। কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তারা, শোনাবো। ডিওয়াই চন্দ্রচূড়, সুপ্রিম কোর্ট, এদের মাধ্যমে যখন এটা আসে এবং যারা ছিলেন তাদের কথাবার্তা সব মিলিয়ে আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে গিয়েছিল। এবং খানিকটা তো ভয় হয়েছিল অ্যারেস্টের, কারণ আমার হাজব্যান্ড খুবই অসুস্থ ছিলেন। বাথরুমে গেলেও কি সেই মোবাইল ফোনের ক্যামেরা অন করে যেতেন? হ্যাঁ, সামনে দরজাটা বন্ধ হওয়ার আগে পর্যন্ত ওটাকে রেখে সামনে টেবিলে তারপরে ভেতরে যেত। এই স্কেচ কার? এটা হচ্ছে, উনি বলছেন মুম্বাই পুলিশ কোলাবার ক্রাইম ব্রাঞ্চের উনি একজন, আমি দেখেছি। হ্যাঁ, পুলিশকে দিয়েছেন? দমদম থানায় আপনারা অভিযোগ জানিয়েছেন, পুলিশকে দিয়েছেন? ওনারা এ বিষয়ে কোনো বিশেষ কিছু এন্টারটেইন আমাদের করেননি। আমরা বারবার গিয়েছি, আমি গেছি। যে সাইবার সেল, সেই সাইবার সেলের একজন সাব ইন্সপেক্টর ছিলেন, তিনি কথা বলে প্রথমে ওনাকে অ্যাকিউজ করেন যে কেন এটা করলেন, কেন এটা হলো, এটা কেন হলো, ওটা কেন হলো, এই সমস্ত করে। তারপরে আমাদের বললেন আপনারা একটা অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করুন। অনলাইন পোর্টালে এটা অ্যাপ্লাই করা হলো। 23 তারিখে রাত্রির বেলায় আমাদের কেস নাম্বারটা দেয়া। সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। অভিষেক, মূলত এই প্রতারকরা যাদের টার্গেট করছে বেশিরভাগই বৃদ্ধ, অনেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, তারা হয়তো একা থাকেন, ছেলে মেয়ে বাইরে বিদেশে থাকে। মূলত এই পরিস্থিতিকেই কি হাতিয়ার করতে চাইছে এই সমস্ত প্রতারকরা? এইটাই করা হয়। সিনিয়র সিটিজেনরা উইল বি অন প্রাইম টার্গেট, এবং যত ভাবে ডিজিটালি আমরা এগিয়ে যাব, এইখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা কম্বিনেশন, যে সিনিয়র সিটিজেন এবং যারা বাচ্চারা আছে তারা, আজকে মিডল এজ বা আমাদের জেনারেশন যারা আছে তারা মোটামুটি অ্যাওয়্যার, কিন্তু কম্বিনেশন যদি অ্যাওয়ারনেসটা না ছড়ায় তাহলে কিন্তু এরা আরো বেশি টার্গেটেড হবে। অভিষেক, সঙ্গে থাকুন। আমাদের কলকাতায় ইতিমধ্যেই কিন্তু পুলিশ গ্রেফতার করেছে, ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হয়েছে এবং তার কাছে প্রায় 2 লক্ষ টাকা, বিদেশি মুদ্রা এবং ল্যাপটপ ছিল। সেই সমস্ত কিছু কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে জালে সেই প্রতারক। কলকাতার বিভিন্ন জায়গায় একাধিক দম্পতি, অবসরপ্রাপ্ত কর্মীরা, বৃদ্ধারা, তারা এই ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছেন। শোনাবো আরো একজনের বক্তব্য, কিভাবে তাদেরকে এই প্রতারকরা প্রতারণার জাল বিস্তার করেছিল, কিভাবে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা খোয়া গেছিল, শোনাবো। 26 তারিখ নিয়েছে 13 লাখ, 27 তারিখ নিয়েছে 3.50 লাখ, আর 2 তারিখ গুগল পে এর মাধ্যমে নিয়েছে 50,000, 2 জানুয়ারি। এরপর আর ওরা কন্ট্যাক্ট রেখেছিল, কিন্তু তারপর যখন দেখছি আমরা 6-7 তারিখ নাগাদ যখন ফোন করছি, যখন কোনো রেসপন্স পাচ্ছি না, আর আমি যে রিপোর্টিংটা করতাম সেটারও দেখছি না কোনো নোটেড বলে কোনো টিক আসছে, তখন আমরা সন্দেহ হতে তখন আমার ভাই ফোন করে দেখছে যে ওই আপনার দিল্লি পুলিশ হেডকোয়ার্টার্স লাইন বলছে ডাজ নট এক্সিস্ট, SBI লাইন ডাজ নট এক্সিস্ট। ওই যে নিতিন পাওয়ার বলে যে CBI লোকটা ছিল, ওকে যখন হোয়াটসঅ্যাপ কল করা হচ্ছে, তারপর এমনি ভিডিও কল উনি তুলছেন না, কিন্তু ওই নাম্বারটাই যখন এমনি কল করা হলো তখন একজন মহিলা ধরলেন, উনি ধরে বললেন এটা নাকি হাওড়া শিবপুরের একটা নাম্বার। আমাদের একটা কিরম বলতে পারবো, আমরা কিরম একটা আতঙ্কের মধ্যে ছিলাম, আমরা বাড়ি থেকে বেরোতাম না, কিচ্ছু না, ভয়, সারাক্ষণ আমাদের ভয় দেখিয়ে রেখে দিয়েছে যে তোমরা যদি কাউকে বলো, তাহলে তোমরা যদি এটা করো তাহলে তোমাদের কিন্তু জরিমানা হবে, অ্যারেস্ট করা হবে এবং মেরে ফেলা হবে দরকার হলে তোমাদের।
আবারও যাব সাইবার বিশেষজ্ঞের কাছে। অভিষেক, শুধুমাত্র তো ডিজিটাল অ্যারেস্ট নয়, এভাবে ভয় দেখিয়ে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে সেটা একটা দিক। আবার অনেক সময় এই সমস্ত বৃদ্ধ মানুষ, অবসরপ্রাপ্ত কর্মীরা তারা যখন এটিএম কাউন্টারে যাচ্ছেন সেখানে গিয়ে টাকা তুলতে গিয়েও তারা প্রতারণার শিকার হচ্ছেন। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধাপে এই ধরনের প্রতারণার জাল বিস্তার করা রয়েছে। টেকনিক্যালি কিভাবে এগুলোকে আটকানো সম্ভব? দেখুন, প্রথম কথা হচ্ছে যদি আপনি এটিএম এর ব্যাপারটা বলেন, এটিএম এর ওখানে কিন্তু স্কিমার্স লাগানো থাকে। এই স্কিমার গুলো কিন্তু কার্ডটাকে রিড করে। তো আমরা যেখানে যখনই যাচ্ছি, যেখানে ট্রানজাকশন করতে, সেখানে দেখুন যে ম্যান গার্ড আছে কিনা। সব জায়গায় পসিবল হয় না ম্যান গার্ড রাখা ফ্রম দ্য ব্যাংক অথরিটিস, বাট এইটা আমাদেরকে দেখতে হবে যে ওখানে আপনি সিম্পল একটা অ্যাক্টিভিটি, আপনি নিজের মোবাইলে ব্লুটুথটা অন করবেন। ব্লুটুথটা যদি অন করেন, সার্চ করেন ফর ডিভাইসেস, সেখানে দেখবেন যে যদি কোনো আরবিট্রারি নাম্বার এরকম দেখা যাচ্ছে 0111 বা XYZ এবং কারোর নাম নয় এটা, বা কোনো মোবাইল নেম নয় বা কোনো ইন্ডিভিজুয়াল নেম নয়, তাহলে কিন্তু এখানে স্কিমার থাকতে পারে। স্কিমার থাকলে একটা কিন্তু ব্লুটুথ সিগন্যাল এমিট হয়। এইটা একটা চান্সেস টেকনিক্যালি স্যাভি হলে, বা আমি করতে পারি না, আমরা কারো সিনিয়র সিটিজেনরা একটা জিনিস করতে পারি, রাইট? তো এইটা আমাদেরকে প্রক্সিমিটি একটা চেক করা হয় যে কোন এরিয়াগুলোতে মেইন ক্রাইমগুলো হয়। আমরা দেখুন যে জায়গায় বিজি বা যেখানে হসপিটাল আছে তার সামনে এটিএম আছে, যেখানে বসে এমার্জেন্সিতে ট্রানজাকশন করতে যাচ্ছে, বা বাজার আছে, এই জায়গাগুলোতে খুব ইম্পর্টেন্ট যে ম্যান গার্ড থাকে। অভিষেক, সঙ্গে থাকুন। শুধুমাত্র যে কলকাতা নয়, গোটা রাজ্যের কিন্তু বিভিন্ন জায়গায় ডিজিটাল অ্যারেস্টের শিকার হচ্ছেন মানুষ, এবং তারা প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন। গড়িয়াহাট, বাগুইআটি, কল্যাণী, কোচবিহার, নিউ টাউন, একাধিক জায়গায় একাধিক মানুষ এভাবেই ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছেন এবং তারা প্রতারণার শিকার হয়েছেন। আর তারপর এই নিয়ে মোট 930টি ডিজিটাল অ্যারেস্টের প্রতারণার মামলা পর্যন্ত দায়ের করা হয়েছিল। সেই মামলায় দিল্লি থেকে ডিজিটাল অ্যারেস্টের এক পান্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। অভিষেক, এতগুলো জায়গায় ঘটনা ঘটছে, সরকারের তরফ থেকে বারবার করে প্রচার করা হচ্ছে, কিন্তু তাও এই ধরনের ঘটনাকে রোখা যাচ্ছে না কেন? যে জিনিসটা জানতে চাইবো, সাধারণ মানুষ তারা প্রথমে ভয় পেয়ে যাচ্ছেন, কিন্তু এই ঘটনার রোখা কিভাবে সম্ভব? দেখুন, একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেপ নেওয়া হয়েছে ফ্রম দ্য গভর্নমেন্ট। এটা আপনি দেখবেন যে ওটিপি যখন আপনার কাছে আসছে, সেটা কিন্তু কিছু স্পিড সেকেন্ড বা কিছু মিনিট বাড়ানো হচ্ছে, রাইট? যাতে এইখানে কি করা যাচ্ছে যে দেখার চেষ্টা করছে যে ইমিডিয়েটলি কোনো হিউজ ট্রানজাকশন হয়েছে কিনা একটা সার্টেন লিমিটের উপরে, রাইট? এবং তার সঙ্গে সঙ্গে দেখা হচ্ছে যে যদি অ্যান্ড্রয়েড ফোনও আপডেট আছে, যদি কোনো রকম স্ক্রিন শেয়ারিং অ্যাপ আপনি ইউজ করছেন সেই সময় যখন ওটিপি আসছে, বা কোনো রকম ইউপিআই ট্রানজাকশনে অ্যাপ ইউজ করছেন এবং তখন কোনো স্ক্রিন শেয়ার অ্যাপ অন আছে, খুলবে না। তো এইরকম সিকিউরিটি অলরেডি প্রসেস নেওয়া হচ্ছে, আরো বেটার ভাবে করা যাবে। বাট এখন এই ইনিশিয়াল স্টেপগুলো নিলেও কিন্তু অনেকটা প্রিভেনশন হতে পারে। বাট হ্যাঁ, তখন কাউকে ভয় পাওয়াচ্ছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে নিয়ে এই অ্যাওয়ারনেস ছাড়া আর কোনো জায়গা নেই। আপনি যতক্ষণ না রুখে দাঁড়াবেন যে আমি কেন আপনার সঙ্গে শেয়ার করবো, আমি কি দোষ করছি, আপনার দোকানটা কোথায়, আপনি দিন আমাকে, বা আমার কাছে অ্যাড্রেসে আমার কাছে আসুন যে আমাকে সাপোর্ট করা হচ্ছে, দেন আর ইনপুট